বাসায় ব্যবহৃত একটি ছুরি দ্বারা নজরুলের প্রজনন অঙ্গটি বিচ্ছিন্ন করে ফেলে শরীর থেকে। চকবাজার থানাধীন পোস্তা এলাকায় সংঘটিত হয়ে যাওয়া একটি চাঞ্চল্যকর হত্যা ঘটনা এবং তার উদ্ঘাটন সম্পর্কে উপস্থাপন করব। গত 4 ডিসেম্বর দিবাগত রাত 3টার দিকে থানার ডিউটি অফিসার ফোন মারফত জানতে পারেন পোস্তা এলাকায় 66 R&D রোড পোস্তা চকবাজারের একটি ভবনের 5ম তলায় একজন পুরুষ লোকের লাশ পাওয়া যায়। সেই সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের থানা পুলিশ এবং পুলিশের বিশেষায়িত সংস্থা CID এবং অন্যান্য সংস্থাকে সাথে নিয়ে ঘটনাস্থলটি পরিদর্শন করি এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করি এবং ঘটনাটির অনুসন্ধান শুরু করি এবং অনুসন্ধানে আমরা পারিপার্শ্বিক যেসব আলামত আছে রাস্তায় বা অন্যান্য স্থানে সেগুলোকে বিশ্লেষণ করতে শুরু করি। বিশ্লেষণ করে আমরা একজন মহিলা মানুষের সন্ধান পাই। পরবর্তীতে মহিলার সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি এবং তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে গত 7 তারিখ ভোরে যশোরের ভাগারপাড়া থেকে তাকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। যাকে গ্রেফতার করা হয় তার নাম সাবিনা আক্তার। সাবিনা আক্তারকে গ্রেফতার যেখান থেকে করা হয়েছে এটা তার শ্বশুর বাড়ি এবং ঘটনার পরপরই 4 তারিখে ঘটনা সংগঠন করার পর সে ঢাকা থেকে 5 তারিখে যশোরে চলে যায় এবং যশোরে গিয়ে তার শ্বশুর বাড়িতে অবস্থান করে। এই সাবিনা আক্তার আমাদের মেট্রোপলিটন এরিয়ার মধ্যেই কামরাঙ্গীরচরে একটা ভাড়া বাসায় বসবাস করতেন তার স্বামী সহ। গ্রেফতারের পর সাবিনা এই ঘটনা সংক্রান্তে আমাদের কাছে বিস্তারিত খুলে বলে তার তাৎক্ষণিক জবানবন্দি এবং ঘটনার পারিপার্শ্বিকতায় আমরা যে বিষয়টা জানতে পেরেছি সেটা হলো 3 তারিখ রাতে 10:30 থেকে 11টার মধ্যে কোনো এক সময় নিহত নজরুল সাবিনাকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে সাবিনাকে ফোন করে তার বাসায় আসার আমন্ত্রণ জানায় এবং আমন্ত্রণে সাড়া দিয়ে সাবিনা ওই বাসায় আসে এবং তারা একসাথে রাত্রি যাপন করে। এই একসাথে রাত্রি যাপনকালে তাদের মধ্যে একটি শারীরিক সম্পর্ক স্থাপিত হয় এবং সম্পর্কটি অ্যাকচুয়ালি ওই দিনই না আরও আগেও এই ধরনের সম্পর্ক স্থাপিত হয়েছে বলে সাবিনা আমাদেরকে জানিয়েছে এবং সাবিনা বলেছে তাকে চাকরি দেবে, সেটার কারণে তার সাথে একটা সম্পর্ক সে তৈরি করে। তো ওই দিন যখন রাত্রে একসাথে রাত্রি যাপনের এক পর্যায়ে তারা সাবিনা যখন তাকে চাকরি দেওয়ার কথা মনে করিয়ে দেয়, এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা, কথা কাটাকাটি এবং হাতাহাতি এই পর্যায়ে গড়ায়। তো ক্ষিপ্ত সাবিনা এক পর্যায়ে ঘরে যে শিল পাটা থাকে ওই শিল দিয়ে তার মাথায় আঘাত করলে তাৎক্ষণিকভাবে নজরুল নিচে লুটিয়ে পড়ার পর সাবিনা তাকে ক্রমাগতভাবে মাথায় আঘাত করার এক পর্যায়ে নিস্তেজ হয়ে গেলে সে তাকে তার পরিহিত যে লুঙ্গি সেই লুঙ্গি দিয়ে মুখ বেঁধে ফেলে এবং গামছা দিয়ে তার হাত পাও একসাথে বেঁধে দেয় এবং পরবর্তীতে সাবিনা তার প্রতি যে আক্রোশ ছিল সেই আক্রোশের কারণে বাসায় ব্যবহৃত একটি ছুরি দ্বারা নজরুলের প্রজনন অঙ্গটি বিচ্ছিন্ন করে ফেলে শরীর থেকে। বিচ্ছিন্ন করে সে ওই রাতেই ওখান থেকে অনুমান 5টা 5:30টার দিকে সকালবেলা সেই বাসা থেকে বের হয়ে সে তার যে ভাড়া বাসা কামরাঙ্গীরচরে ওখানে চলে যাওয়ার পর 5 তারিখে সে তার স্বামী সহ যশোরে তার স্বামীর বাড়িতে চলে যায়। সাবিনাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এই তথ্যগুলো আমরা পেয়েছি এবং তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা এই মামলার সূত্র ধরে তাকে আমাদের হেফাজতে এনে আরও তথ্য সংগ্রহ এবং তার সাথে সে একাই সংগঠিত করেছে কিংবা আরও কেউ এই ঘটনার সাথে সংশ্লিষ্ট কিনা আমরা সেটা যাচাই বাছাই করার প্রচেষ্টায় আছি। এই হত্যার রহস্যটা আমরা একেবারে এখানেই ছেড়ে দিতে চাই না, আমরা আরেকটু খতিয়ে দেখতে চাই আসলে এটার ভিতরে আরও কোনো কিছু আছে কিনা।